বিএনপির কোর নেতা হিসাবে পরিচিত শামসুজ্জামান দুদু, ডক্টর আসাদুজ্জামান রিপন নমিনেশন পান নাই। এহসানুল হক মিলন বহু কষ্টে পেয়েছেন, নাই পেতে পারতেন। বিএনপির কোর কোনো লোকই এবার নমিনেশন পায়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানকে স্পষ্ট বলে দিয়েছে, তুমি সর্বোচ্চ 15 জনকে নমিনেশন দিতে পারবে, বাকি 285 জনের নিয়ন্ত্রণ আমার হাতে, অর্থাৎ মির্জা ফখরুলের হাতে। মির্জা ফখরুল, ভারতের র এবং ওয়াকারুজ্জামান, এই 3 জনে মিলেই 285টি আসনে নমিনেশন দেবেন। ভারতের পছন্দের প্রার্থীকে কি খুব আশ্চর্য লাগছে? কথাটি মিথ্যা মনে হচ্ছে? 2024 সালে ভারতের পছন্দে যেভাবে আওয়ামী লীগ প্রার্থী সিলেকশন করেছিল নির্বাচনের জন্য, ঠিক 2026 সালে আওয়ামী লীগ সেভাবে প্রার্থী সিলেকশন করছে। আমি একে একে আপনাদেরকে কয়েকটি আসনের প্রমাণ দেব। তবে খালেদা জিয়াকে এবং তারেক রহমানকে দিতেই হবে, না হলে ভোট পাবে না মির্জা ফখরুল। এখন কথা হলো, তারেক রহমান কেন এসব মেনে নিচ্ছেন? তারেক রহমান এই কারণে মেনে নিচ্ছেন, তারেক রহমান পৃথিবীতে অচ্যুত হয়ে যাবেন, অপ্রাসঙ্গিক হয়ে যাবেন এবং বিএনপির বিকল্প চেয়ারপারসন হিসেবে তিনি মামলাগুলো থেকে ধীরে ধীরে খালাস পাচ্ছেন। তিনি যদি এটার চ্যালেঞ্জ করেন তাহলে তাকে বিএনপি থেকে চিরকালের জন্য বাদ দিয়ে দেওয়া হবে, অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে এবং একইভাবে তিনি মামলাগুলো থেকে আর খালাস পাবেন না। একে একে পুরাতন মামলাগুলো রিভিউ আকারে তার উপরে আবার ঝাঁপিয়ে পড়বে এবং তার পরিবার আর দেশে আসতে পারবে না। তার উপরে রয়েছে নানান রকম ভিডিও টেপ, অডিও টেপ, মান সম্মান হারাবার নানান রকম ঝুঁকি। আসুন আমরা এক একটি আসন করে বিশ্লেষণ করি। এই যে এই ছবিটা দেখতে পাচ্ছেন, এস আলমের সাথে যে লোক বসে আছে তার নাম ফখরুল ইসলাম, নট মির্জা ফখরুল, ফখরুল ইসলাম। এস আলমের এক সময়ের সিইও ছিল, বিএনপিতে জীবনেও ছিল না। এই আসনটি ওবায়দুল কাদেরের আসন, এই আসনটি মওদুদ আহমেদের আসন। সেখানে এই লোককে নমিনেশন দেওয়া হয়েছে। শর্ত হলো, সারা নোয়াখালীতে যে আসনগুলো আছে, 16টি আসন আছে, সবগুলোর খরচ এস আলম চালাবে। এই হলো বিএনপির এবারের নমিনেশনের প্রথম ধরন। নোয়াখালী 5 আসন আপনাদেরকে বললাম। এই যে দেখতে পাচ্ছেন মৌলভীবাজার 1 আসন, যে শাহাবুদ্দিনকে দেয়া হয়েছে, সে মুজিব কোট পরা দেখা যাচ্ছে, তিনি এবার বিএনপির নমিনেশন পেয়েছেন। এই যে দেখুন, 100 কোটি টাকার বিনিময়ে। এই যে দেখেন, শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন, দেখেন তার পোস্টার গাছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কার সাথে দেখা যাচ্ছে? এই হলো মৌলভীবাজার 1। এই যে দেখেন, টাঙ্গাইল 4 আসন, মতিন শেখ শেখ হাসিনার জন্মদিনে বৃক্ষরোপণ করছেন। দেখছেন, মতিন শেখের বৃক্ষরোপণ শেখ হাসিনার জন্মদিনে। টাঙ্গাইল 4 আসনে তিনি এবার নমিনেশন পেয়েছেন। বিএনপির কোনো পদে নেই। এটা কি তারেক রহমানের দোষ নাকি মির্জা ফখরুলের দোষ? খেয়াল করে দেখেন। দেখেন, নারায়ণগঞ্জে 5 আসনে শামীম ওসমানের সাথে বসে আছে খুনি, 7 খুনের মামলার আসামি নূর হোসেনের ভাই। তাকেই নমিনেশন দেওয়া হয়েছে নারায়ণগঞ্জে 5 আসনে। এই যে দেখতে পাচ্ছেন কার সাথে, এই যে দেখুন, সেলিম ওসমানের সাথে বসে আছে, দেখতে পাচ্ছেন? ওই যে পাঞ্জাবি, স্ট্রাইপ করা পাঞ্জাবি, সাদা সবুজ। দেখতে পাচ্ছেন কার সাথে? গাজী গোলাম দস্তগীর, গাজী টিভির মালিক, আওয়ামী লীগের মন্ত্রী ছিল। কার কাছের লোক বুঝতে পারছেন? আইবি রহমানের পাশে দেখতে পাচ্ছেন?
তাজুল ইসলামের সাথে দেখতে পাচ্ছেন টিপু সুলতান, মন্ত্রী টিপু সুলতান, স্থানীয় সরকার মন্ত্রী শামীম ওসমানের সাথে গোল চিহ্নিত, এদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। এবার বরকতুল্লাহ বুলুর কিন্তু নমিনেশন মিস হয় নাই, কারণ বরকতুল্লাহ বুলুর ব্যাপারে ভারত সবসময় পজিটিভ। এই যে দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী খুনি কসাই কামালের সাথে বরকতুল্লাহ বুলু সৌহার্দ্যপূর্ণ আলোচনা। এই যে দেখেন, মোর্শেদ খান, RTVর মালিক মোর্শেদ খানের সাথে বরকতুল্লাহ বুলুর অন্তরঙ্গ আলাপচারিতা। এই যে বরকতুল্লাহ বুলু উপজেলা চেয়ারম্যানের সাথে, আওয়ামী লীগের সবার সাথে তার চল মিল আছে ভালোই। এই যে দেখেন, বরকতুল্লাহ বুলু কিরণের সাথে, গ্লোবের মালিক কিরণ। এই যে দেখেন, বরকতুল্লাহ বুলু গ্লোবের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা, নোয়াখালী পৌরসভার চেয়ারম্যান কিরণের সাথে, উপজেলা চেয়ারম্যানের সাথে, স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সাথে। এই যে দেখেন, হবিগঞ্জ 1 আসন থেকে এই লোককে নমিনেশন দেওয়া হয়েছে, মতাব্বির হোসেন। সে আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক ছিল। ছুপ্পুর সাথে দেখতে পাচ্ছেন, শাহাবুদ্দিন ছুপ্পুর সাথে বিএনপির নমিনেশন কারা দিয়েছে বুঝতে পারছেন? এই যে দেখেন, কার সাথে? আলগা মোমেন। এই হলো বিএনপির নমিনেশনের সিচুয়েশন, কন্ডিশন। এদেরকে নিয়েই বিএনপি আগামী ইলেকশনে জিতবে, ঠিক আছে? এবং এদেরকে নিয়েই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করবে। এই নমিনেশন কি তারেক রহমান দিতে পারে? আপনি কি তারেক রহমানকে এত লোভী মনে করেন? এত টাকা নিয়ে তাহলে বিএনপি আর বিএনপির উপরে দাঁড়িয়ে থাকছে না, বিএনপি হয়ে যাচ্ছে আওয়ামী লীগের বিকল্প টিম। কারণ আওয়ামী লীগ থেকে আসা লোকগুলোকেই বিএনপি নমিনেশন দিয়েছে। আশ্চর্য হবেন, এই যে মুরাদ, ডাক্তার মুরাদকে নমিনেশন দেওয়ার সুপারিশ এসেছে। বিএনপিকে এই প্রশ্নের উত্তর বের করতে হবে, ডাক্তার মুরাদকে নমিনেশন দেওয়ার সাহস দেখালো কে? কারা করলো এই কাজ? শেষ পর্যন্ত মুরাদের বন্ধুকে দিয়েছে, সেটা দেখবেন। দেখুন, এই যে দেখেন, কামাল জামান, তাকে নমিনেশন দিয়েছে বিএনপি। সম্ভবত তারটা এখন স্থগিত করেছে। সে হলো বিএনপির যেসব নেতারা চরিত্রহীন তাদেরকে সুন্দরী মেয়ে সাপ্লাই দিত, এই কামাল জামান। এই যে দেখেন, মাঝখানে কে দেখতে পাচ্ছেন? ডাক্তার মুরাদ। ডাক্তার মুরাদকে সুপারিশ করা হয়েছিল নমিনেশন দেওয়ার জন্য, এবং কামাল জামানকে। মুরাদেরটা মির্জা ফখরুল দেয়নি, কামাল জামানকে নমিনেশন দিয়ে দিয়েছে। ফেরদৌসের সাথে দেখছেন তাদের চলন বলন, তাদের সাথে বেনজিরের সাথে দেখতে পাচ্ছেন কামাল জামান, দেখতে পাচ্ছেন? এক পাশে নিকোল, আরেক পাশে কে? নায়িকা জনা। এই হলো বিএনপির নমিনেশনের অবস্থা। এবার বলেন, এই নমিনেশনে তারেক রহমানের কতটা নিয়ন্ত্রণ আছে? তারেক রহমানের মেয়েকে যে ধর্ষণের হুমকি দিছে, কোন সাহসে কারা বিএনপি থেকে তাকে নমিনেশন দিবে? সেই নমিনেশন ফর্মে তারেক বা মির্জা ফখরুল সাইন করবে? কোন ভরসায় তারা, কোন শক্তির বলে তারা এই সুপারিশ করেছে? অর্থাৎ বিএনপি কি তারেক রহমানের হাতে আসলে আছে? বিশ্বাস হয় কোনোভাবেই গ্রহণযোগ্য? আরও অনেক গভীর তথ্য প্রমাণ হাতে রয়েছে, যেগুলো দিলে তারেক রহমানের পরিবার বা মির্জা ফখরুলের পরিবার সামাজিকভাবে হেনস্থার শিকার হবে। সে পথে আমি বা আমাদের টিম, আমরা যেতে চাই না। সতর্ক করা হলো,
আমরা বিএনপির শত্রু নই, কারোরই শত্রু নই। আমরা শুধুমাত্র এদেশের বন্ধু হতে চাই। আসলে কি বিএনপি আর কখনো তারেক রহমানের নিয়ন্ত্রণে আসবে? বিএনপির তৃণমূলের সহজ সরল সমর্থক নিঃস্বার্থ কর্মীরা কি এই প্রশ্ন নিজেদেরকেই নিজেরা করতে পারবে? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।